নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। ওল্ড গপ্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ওল্ড গপ্প চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বর্ণময় জীবন কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সৌমিত্র চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা হিসাবে তিনি কিংবদন্তি। তবে আবৃত্তি শিল্পী হিসাবেও তার নাম অত্যন্ত সম্ভ্রমের সাথেই উচ্চারিত হয়। তিনি কবি এবং অনুবাদকও বটে। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের 34টি সিনেমার মধ্যে 14টিতে অভিনয় করেছেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। 1959 খ্রিস্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন। সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ফেলুদা। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন। প্রথমে ফেলুদা চরিত্রে তার চেয়েও ভালো কাউকে নেওয়ার ইচ্ছে থাকলেও তার অভিনীত ফেলুদার প্রথম ছবি সোনার কেল্লা বের হওয়ার পর সত্যজিৎ রায় স্বীকার করেন যে তার চেয়ে ভালো আর কেউ ছবিটি করতে পারতেন না। বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় প্রথম জাতীয় পুরস্কার পান 1991 সালে অন্তর্ধান চলচ্চিত্রের জন্য বিশেষ জরুরি বিভাগে। 9 বছর পরে দেখা চলচ্চিত্রের জন্য এই বিভাগে পুরস্কার পান। অভিনয় জীবনে সুদীর্ঘ 5 দশক পর 2006 সালে পদক্ষেপ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে সম্মানিত হন। তিনি 2012 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন। 2004 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর 2012 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। তার কয়েক বছর পরে ফরাসি সরকারের দেয়া সম্মানও পান সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্রগুলি হল অপুর সংসার, প্রথম কদম ফুল, বসন্ত বিলাপ, অশনি সংকেত, ছুটির ফাঁদে প্রভৃতি উল্লেখযোগ্য। 2020 সালের 15 নভেম্বর কলকাতার বেলভিউ হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যান। মৃত্যুকালে এই কিংবদন্তির বয়স হয়েছিল 85 বছর। ওনাকে শ্রদ্ধা জানাই ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।